জন্ম থেকেই বিকলাঙ্গ সোহেল খান আর 10টা স্বাভাবিক শিশুর মতো বেড়ে ওঠেনি সে। হামাগুড়ি থেকে বসা, তারপর দাঁড়ানো, শিশু বয়সের এই চক্র তার জীবনে ঘটেনি। বয়স বাড়লেও উঠে দাঁড়ানোর সাধ্য নেই তার। বয়স বাড়ার সাথে সাথে মনের বিকাশ ঘটলেও শারীরিক বিকাশ ঘটেনি তেমন একটা। বর্তমানে বাড়ির সামনের ছোট্ট দোকানই তার জীবন পরিচালনার একমাত্র অবলম্বন। মাদারীপুর প্রতিনিধি ইমতিয়াজ আহমেদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শারমিন আজাদ শান্তা। মাদারীপুরের এক প্রান্তে কাঁচা রাস্তার ধারে ছোট্ট এক দোকান। সেই দোকানেই লুকিয়ে আছে এক তরুণের জীবন যুদ্ধে না হারার গল্প। জন্ম থেকেই 2 হাত পা অকেজু, তবুও থেমে যাননি সোহেল। হেঁটে যেতে পারেন না, কিন্তু স্বপ্ন দেখেন চলার। মায়ের কাঁধে ভর দিয়ে অসম্ভবের সীমা পেরিয়ে বাঁচতে চান নিজের মতো করে। বাধা, ব্যথা আর বঞ্চনার মাঝেও তিনি প্রমাণ করে চলছেন, মন যদি জেগে থাকে জীবন কখনোই হার মানে না। মাদারীপুর জেলার শিবচর উপজেলার উত্রাইল গ্রামের বাসিন্দা প্রতিবন্ধী যুবক সোহেল খান। বাবা মারা যাওয়ার পর হাঁটতে চলতে অক্ষম এই যুবকের চলাফেরার একমাত্র অবলম্বন এখন তার মা হেনা বেগম। সোহেলের পরিবারে 2 বড় ভাই থাকলেও সংসারে টানাপোড়েন রয়েছে তাদেরও। বাড়ির সামনে রাস্তার পাশেই রয়েছে সোহেলের ছোট্ট এক দোকান। ওর জন্মের পরের থেকে হাতের মাঝে কোন ভেঙে যেত, পার মাঝে কোন ভেঙে যেত। অনেক ফইর দেখাইছি, ডাক্তার দেখাইছি। এমনি টাকা ওর আব্বু থাকতো, অনেক টাকা পয়সা ওর পাশে খরচ করছে। অনাবাই ওর আব্বু মারা যাওয়ার পর দিন মনে ডাক্তারটা দেখাইতে পারি। ও কইছে আমি ভিক্ষা করে খাইতে চাই না, আমি কর্ম করে খাইতে চাই। ওরে আমি পড়ালেখা করাইছি, স্কুলে নিছি, 7 পড়াইছি। 23 বছর বয়সী যুবক সোহেল দেখতে শিশুদের মতো। ছোটবেলায় সহপাঠীদের উপহাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ করে দেন। অন্য কোনো কাজ করতে না পারায় দোকানকেই অবলম্বন হিসেবে বেছে নিতে চান সোহেল। সমাজের উচ্চবিত্তদের সহযোগিতার প্রত্যাশাও করেছেন তিনি। আমি আগে মাদ্রাসায় পড়তাম, 2 বছর পড়ালেখা করছি। যেমন দুষ্টুমি করতো পোলাপানে, স্যার যেমন লজ্জা দিত মাদ্রাসা পড়তো, যেমন বলতো তুমি প্রতিবন্ধী মানুষ, তোমার বয়স হয়েছে, তুমি মাদ্রাসায় আসছো কেন, অনেক কথা বলতো, কষ্ট পাইতাম। আইসে বলছি এখন দোকান করি। যেমন আমার বাবা মারা গেছে, ভবিষ্যতে এখন আমার মা আছে, মা ছাড়া আমার ভাইরা তারা দেখার মতো নাই, তারাও গরিব। যেমন ভবিষ্যতে একটা দোকান করে যেন চইলা খাইতে পারি, মানুষের কাছে যেন হাত না পাতার লাগে। এখন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে চলবে। দোকান থেকে যেন মানুষ কেনাকাটা করুক, আমি দোকান থেকে উপার্জন করি, আমি যেন চলতে চাই, আমি বাঁচতে চাই। বাড়ির সামনে গড়ে তোলা সোহেলের ছোট্ট দোকান থেকে মালামাল ক্রয় করে সহযোগিতা করেন প্রতিবেশীরাও। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সোহেল একজন প্রতিবন্ধী মানুষ। ওর বাবা ছিল, সে মারা গেছে, এখন ওর মা আছে, কিন্তু এ নিয়ে ওর সংসার চালানো খুব কষ্ট। ছোট্ট একটু দোকান দিচ্ছে, কিন্তু মাছ মানা উঠাবে এই টাকা ওর নাই। আরো দেখি যে অনেকেই কেনে, কিন্তু অত ভালো বেচা কেনা হয়ও না। এই সোহেল ভাইয়ের দোকানে মালামাল অতটুকু নাই। তাও সবাইকে অনুরোধ করতেছি যে যতটুকু আছে ততটুকুই এদিক থেকে নেওয়ার চেষ্টা করবেন। জীবনের প্রতিটি মুহূর্তেই লড়াই করেন সোহেল। হাঁটতে পারেন না, তবু এগিয়ে যেতে চান নিজের মতো করে, নিজের সামর্থ্যে, নিজের স্বপ্নে। হয়তো বড় কিছু নয়, কিন্তু নিজের ছোট্ট দোকানটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে বড় আশা। সমাজ যদি একটু পাশে দাঁড়ায়, তাহলেই হয়তো সোহেলের স্বপ্নটা আরো একটু বড় হবে।